ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও আপনার সব অশান্তির মূল কারণ এই একটি শ্লোক থেকেই জানব। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগ 3 নম্বর শ্লোক থেকে জানব। 3 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, জ্ঞায়স্য নিত্য সন্ন্যাসী যৌন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। এর অনুবাদ হল, হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। এই শ্লোকের তাৎপর্য হল, যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি সর্বদাই ত্যাগী, কারণ তিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন। এই ধরনের ত্যাগী, যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ সম্যকভাবেই পূর্ণ এবং তিনি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ মাত্র। এই জ্ঞানই যথার্থ জ্ঞান, কেননা তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্যের বিচারেও সত্য। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণা ভ্রান্ত, কারণ অংশ কখনো পুণ্যের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্যে জীব ভগবানের সঙ্গে এক, তবে পরিমাণগত বিচারে ভিন্নতা বিশিষ্ট। এই তত্ত্বজ্ঞানই পূর্ণতা দান করে। তখন আর আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না। তাই তখন মনে আর কোনো দ্বন্দ্বভাবও থাকে না, কারণ তখন সবই শ্রীকৃষ্ণের জন্য করা হয়। এইভাবে দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হওয়ার ফলে তিনি জড়বন্ধন থেকে মুক্ত হন। এভাবে দ্বন্দ্বের স্তর থেকে মুক্ত হয়ে এমনকি এই জড়জগতে অবস্থানকালেও বন্ধন মুক্ত থাকা যায়। এই শ্লোকের মর্মকথা হল, প্রাণী মাত্রেরই হিতের জন্য কর্মযোগীর নিজের দোষ ত্যাগ করা যত প্রয়োজন, অন্যের ভালো করা তত প্রয়োজন নয়। কারোর ভালো করলে শুধুমাত্র ব্যক্তির বা সমাজের উপকার হয়, অপরপক্ষে দোষরহিত হলে সমগ্র বিশ্বের কল্যাণ হয়। কারণ ভালো কাজে ক্রিয়া এবং পদার্থে প্রাধান্য সীমিত থাকে, কিন্তু দোষরহিত হওয়ায় হৃদয়ে অসীম ভাবের প্রাধান্য থাকে। হৃদয়ের কুভাব যদি দূর না হয়, তাহলে দৃশ্যত ভালো কাজ করলেও অহংকার জন্মায়, যেটি আসুরি সম্পদের মূল। ভালো কাজ করার অহংকার তখনই জন্মায় যখন হৃদয়ে কোনো না কোনো কুভাব থাকে। যেখানে অপূর্ণতা থাকে সেখানে অভিমান জন্মায়, কিন্তু যেখানে পূর্ণতা বিদ্যমান সেখানে অভিমানের প্রশ্নই থাকে না। গভীরভাবে বিবেচনা করলে দেখা যায় যে বিনাশীল পদার্থ ছাড়া কারোর সেবা করা যায় না। যে বস্তু বা পদার্থের সাহায্যে আমরা কাউকে সাহায্য করি, সেগুলি প্রকৃতপক্ষে আমাদের নয়, বরং তাদেরই, যাদের আমরা সাহায্য করছি। তবু যদি সেবার অহংকার হয়, তাহলে সেটি বিনাশীল পদার্থের প্রতি আসক্তির জন্যই। যতক্ষণ বিনাশীল পদার্থের প্রতি আসক্তি থাকে, ততক্ষণ যোগে সিদ্ধিলাভ হয় না। আমি ভালো কাজ করেছি, এই অহংকার কুকর্মের থেকেও ভয়ঙ্কর, কারণ এই ভাবটি আমিত্বের মধ্যে বাসা বাঁধে। কর্ম এবং তার ফল শেষ হয়ে যায়, কিন্তু যতক্ষণ আমিত্ব থাকে ততক্ষণ আমিত্বে আশ্রয় নেওয়া আত্মপ্রসাদের অহংকার দূর হয় না। অপরপক্ষে খারাপকে আমরা খারাপ বলে জানি, কিন্তু ভালোকে আমরা খারাপ রূপে জানি না। সেই জন্য ভালোত্বের অহংকার ত্যাগ করা অত্যন্ত কঠিন। যেমন হাতের লোহার বেড়ি পরিত্যাগ করা যায়, কিন্তু সোনার বেড়ি পরিত্যাগ করা যায় না, কারণ সেটি অলংকার রূপে রয়েছে। তাই কুভাব রহিত হয়েই সুকর্ম করতে হয়। প্রকৃতপক্ষে কুভাব ত্যাগ করলে বিশ্বের মঙ্গল আপনা থেকেই হয়, করতে হয় না। সেই জন্য কুভাব রহিত মহাপুরুষ যদি হিমালয়ে একান্ত গুহাতেও অবস্থান করেন, তাহলে তার দ্বারা বিশ্বের বহু কল্যাণ সাধিত হয়। এই শ্লোকে পরিশিষ্টভাবে বলা হয়েছে, বাহ্যিক সুখ দুঃখে
অর্থাৎ সুখ দুঃখদায়ক পরিস্থিতিতে সম এবং অভ্যন্তরীণ সুখ দুঃখ থেকে রহিত হওয়াকে নির্দ্বন্দ্ব অর্থাৎ দ্বন্দ্বরহিত বলা হয়। তদাত্মে চেতন অংশের প্রাধান্যে জিজ্ঞাসা থাকে এবং জড় অংশের প্রাধান্যে কামনা থাকে। মানুষের অবিনাশী তত্ত্বেরও ক্ষুধা থাকে, কিন্তু রুচি থাকে বিনাশীলে। তাই অবিনাশী ক্ষুধা সে বিনাশীলের সাহায্যে দূর করতে চায়। ক্ষুধা আর রুচির এই দ্বন্দ্বই মানুষকে সংসার বন্ধন থেকে দৃঢ় করে। যখন মানুষের সংসারে রাগ দ্বেষ আর থাকে না, তখন তার জিজ্ঞাসা পূর্ণ হয় এবং কামনা দূর হয়, অর্থাৎ সে তখন নির্দ্বন্দ্ব হয়। এই হল শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের 3 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।